পরিচালক অনিক দত্তের রহস্য মৃত্যু। চারতলার ছাদ থেকে পড়ে মৃত্যু অনিক দত্তের। হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটের নিচেই মিলল তার দেহ। এখন কিভাবে ছাদ থেকে পরিচালক পড়ে গেলেন তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। অনিক দত্তের মৃত্যুতে এখনো রহস্য। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। হিন্দুস্তান পার্ক থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবং ঢাকুরিয়ার মণিপাল হাসপাতাল থেকে আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। এটাই তো সব থেকে বড় প্রশ্ন ময়ূখ, যে চারতলার ছাদ থেকে নিচে পড়ে গেলেন কিভাবে পরিচালক? দেখো, কয়েকটা ইনফরমেশন দিয়ে দেওয়া প্রয়োজন রয়েছে শুভ্রজিৎ। সেটা হচ্ছে অনিক দত্ত পরিচালক, তিনি কিছুক্ষণ আগের ঘটনা। এই যে বিল্ডিং আমরা যেখানে রয়েছি, এই বিল্ডিংয়ে তার স্ত্রী থাকতেন, আর তিনি থাকতেন হচ্ছে গড়িয়াহাট থানার সামনে যে তার একটা জায়গা রয়েছে, সেখানে তিনি থাকতেন। আজকে তিনি এখানে এসেছিলেন এবং আসার পর এখান থেকে ওপর থেকে তিনি নিচে পড়ে যান। এখন সবথেকে বড় প্রশ্ন যে তিনি গড়িয়াহাটের নিজের বাড়ি থেকে স্ত্রীর যে ফ্ল্যাট সেখানে আজকে এসেছিলেন, এবং তারপর কি এমন ঘটনা ঘটলো যাতে এই বহুতলের উপর থেকে পড়ে গিয়ে তুমি আমাদের সঙ্গে থাকো, কি বলছেন একজন শুনবো। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু খালি দেখবেন হাসপাতালের জায়গা তো, প্লিজ বুঝতে পারছেন পেশেন্ট আসে। হ্যাঁ, ফিরদৌসুল হাসান। আমি আবারও সরাসরি চলে যাব ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে। এই যে ফ্ল্যাটের সামনে তুমি রয়েছো, এখান থেকে চারতলার ছাদ থেকে নিচে কিভাবে পড়ে গেলেন ময়ূখ? দেখো, এটাই সব থেকে বড় প্রশ্ন। এই যে সাদা রঙের যে বিল্ডিং, যেটা আমাদের ক্যামেরা পার্সন প্রতীক রায় দেখাচ্ছে, এটা অনিক দত্তের স্ত্রীর ফ্ল্যাট রয়েছে এই বিল্ডিংয়ে। আর অনিক দত্ত নিজে থাকেন গড়িয়াহাট থানার সামনে, তার একটা বাড়ি রয়েছে, সেখান থেকে তিনি আজকে এখানে এসেছিলেন। এবং তারপর এই ঘটনা, এই ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা কর্ডন করে দিয়েছে গোটা জায়গা। দেখো, গার্ডরেল দিয়ে আটকানো, রক্তের চাপ চাপ দাগ, ওপর থেকে নিচে পড়ে যাওয়ার কারণে এই যে গাছটা রয়েছে, গাছের পাতা থেকে শুরু করে ডাল সব কিছু নিচে রয়েছে। এই পড়ার সময় যে ইম্প্যাক্ট, তাতেই এই সমস্ত ঘটনা ঘটেছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে কি করে অনিক দত্ত এখানে পড়ে গেলেন। কারণ এই যে বাড়ির ছাদ, ইতিমধ্যে আমি দেখাবো কলকাতা পুলিশের দেখো সায়েন্টিফিক উইংয়ের যারা অফিসার, তারা ইতিমধ্যে এলেন গোটা ঘটনাস্থলে, তারা ছবি তুলবেন। আমি দেখানোর জন্য বলবো প্রতীক রায়কে। সায়েন্টিফিক উইং কলকাতা লালবাজার গোয়েন্দা পুলিশের তাদের যারা অফিসিয়ালস, তারা এখানে যাচ্ছেন। ফটোগ্রাফি সেকশন রয়েছে, তারা বিভিন্ন রকমের নমুনা সংগ্রহ তারা এখান থেকে করবেন। কিছুক্ষণ আগে হোমিসাইড শাখার যারা গোয়েন্দা তারা এসেছেন, ওসি হোমিসাইড এসেছেন, ডেপুটি কমিশনার সাউথ ইস্ট ডিভিশন তিনি এসেছেন। এখনও পর্যন্ত গোটা বিষয় নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্তর পাওয়া যায়নি, এবং রহস্য কিন্তু ক্রমশ দানা বাঁধছে। এই পরিচালক তিনি গড়িয়াহাটে যে বাড়িতে থাকতেন সেখান থেকে কিন্তু পড়ে যাননি। স্ত্রীর যে ফ্ল্যাট রয়েছে হিন্দুস্তান পার্কে, সেখান থেকে তিনি নিচে পড়ে গেছেন, এবং নিচে পড়ে যাওয়ার পর ঢাকুরিয়ার মণিপাল হাসপাতাল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত এই খবরই পাওয়া যাচ্ছে। তবে কি কারণে তার মৃত্যু হলো, তিনি কি নিজে ওপর থেকে পড়ে গেলেন, নাকি কোনো এক্সটার্নাল ফোর্স অর্থাৎ বাইরে থেকে কোনো শক্তি তাকে ধাক্কা মারলো, নাকি কোনো অ্যাক্সিডেন্টাল ফল হলো, এই তিনটে প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ কি কারণে এই পরিচালক অনিক দত্তের মৃত্যু হলো। দেখো, কারণ বিল্ডিংগুলো যে জানলা রয়েছে, আমি ভালো করে দেখাবো। এই জানলাগুলো দেখো, প্রত্যেকটা বিল্ডিংয়ের জানলায় রেলিং রয়েছে, কিন্তু বারান্দাগুলো অনেক জায়গাতেই রেলিং ছাড়া রয়েছে। ফলত এরকম একটা সম্ভাবনা হতে পারে যে বারান্দার ওপর থেকে তিনি পড়ে গেছেন। পুলিশ আধিকারিকরা উপরে গেছেন এই মুহূর্তে, ফরেন্সিক এবং অন্যান্য অফিসারদের নিয়ে সায়েন্টিফিক উইংয়ের, যে ওপর থেকে নিচে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে অনিক দত্তের, এটা কার্যত নিশ্চিত। কিন্তু কিভাবে ওপর থেকে তিনি নিচে পড়ে গেলেন এবং কোন ফ্লোর থেকে পড়লেন, যে ফ্লোরে তার স্ত্রীর ফ্ল্যাট সেই বারান্দা থেকে পড়লেন, নাকি তিনি ছাদে গেছিলেন, ছাদ থেকে তিনি পড়ে গেলেন। এবার দ্বিতীয় প্রশ্ন, যে তিনি পড়লেনটা কি করে? তিনি কি আত্মঘাতী হয়েছেন? তিনি কি নিজে ওপর থেকে নিচে ঝাঁপ মেরেছেন, নাকি কোনো এক্সটার্নাল ফোর্স তাকে বাইরে থেকে ধাক্কা মেরেছে, নাকি দুর্ঘটনাজনিত কারণ? এই তিনটে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তদন্তকারী আধিকারিকরা সেগুলোই নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। দেহের পোস্টমর্টেম হবে। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি প্রত্যেককে দেখানোর জন্য বলবো। দেখো, বিল্ডিংয়ের ঠিক যেখানে তিনি পড়ে গেছেন, অর্থাৎ তার দেহ পাওয়া গেছে, তার ঠিক সামনেই একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, এবং সেটা একদম এই প্লেস অফ অকারেন্সের দিকে মুখ করে থাকা সিসিটিভি ক্যামেরা। এটা একটু জুম করে দেখানোর জন্য বলবো। যেটা লালবাজারের হোমিসাইডের যারা তদন্তকারী আধিকারিক, তারা এই ক্যামেরার ছবি তারা দেখছেন, কারণ এটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক কিভাবে তিনি পড়ে গেলেন,
কিন্তু ওপরে তিনি কিভাবে গেলেন বা তার সঙ্গে কেউ অ্যাকাম্পানি করছিল কিনা এই প্রশ্নগুলো কিন্তু এখনো অজানা। এর একেবারে এই উত্তর এখনো প্রশ্নগুলোর পাওয়া যায়নি। উত্তর খোঁজার চেষ্টা হচ্ছে। এই যে সিসিটিভির ফুটেজ, সেটা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরা, সায়েন্টিফিক উইং এর আধিকারিকেরা তারা ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ থেকে একাধিক বিষয় খতিয়ে দেখছেন। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে অনিক দত্তের রহস্য মৃত্যু, তা নিয়ে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক এবং অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে, তিনি এই নিয়ে কি বলছেন একবার শুনবো। অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটা খবর, খুব যন্ত্রণার একটা খবর। খুব বিষয় লাগছে মানে এটাকে মানতে এবং শুনতে। এর পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে আমরা তো কেউ জানি না। ডেফিনেটলি পুলিশ ইনভেস্টিগেশন এবং তার সঙ্গে সঙ্গে তার পরিবারে, তার সঙ্গে থাকা মানুষজন এই বিষয়ে একটু বেশি আলোকপাত হয়তো করতে পারবেন। তবে মানুষটা যেভাবে সিনেমার একটা ধারাকে অন্যরকম দিক খুলে দেওয়ার জন্য নিজের কাজ করেছিলেন, সেটা তো সবারই মনে রাখবার মতো। সেটা বিজ্ঞাপন জগৎ হোক, তার সঙ্গে সঙ্গে ভূতের ভবিষ্যৎ, তারপর অপরাজিত, তার কাজের তালিকা মনে থাকবারই। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের খুব যন্ত্রণা দিচ্ছে, যে এটা নিয়ে আলোচনা করতে এবং আকস্মিক ঠিক কি কারণে এই ধরনের মর্মান্তিক খবর আমাদের কাছে এলো, সেই বিষয় তো অবশ্যই আমাদের সবাইকে জানতেই হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।